লোকটির নাম অ্যারন ব্রায়ান গাঞ্জেস। আর 10টা সাধারণ মানুষের মতোই জীবন ছিল তার, কিন্তু জীবনের স্বাভাবিক গতি ধরে রাখতে পারেননি তিনি। নিজের ঘনিষ্ঠ বান্ধবীর সাবেক স্বামীকে গুলি করে হত্যা করেন তিনি। এ ঘটনায় দোষীও সাব্যস্ত হয়েছেন। রায় হয়েছে মৃত্যুদণ্ডের। গাঞ্জেসও সেই রায় মাথা পেতে নিয়েছেন। কারাবন্দী জীবনে অতিষ্ঠ হয়ে পড়েছেন তিনি। দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর চান গাঞ্জেস। গাঞ্জেস যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের বাসিন্দা। রাজ্যের সর্বোচ্চ আদালতকে আইনি প্রক্রিয়া এড়িয়ে মৃত্যুদণ্ড ত্বরান্বিত করতে আবেদন করেছেন তিনি। 2 বছর আগেও অ্যারিজোনা সুপ্রিম কোর্টকে তার মৃত্যুদণ্ড কার্যকরের অনুরোধ করেছিলেন, যাতে বিচার সম্পন্ন হয় এবং ভুক্তভোগীর পরিবারে স্বস্তি আসে। গাঞ্জেসের মৃত্যুদণ্ড কার্যকর হলে অ্যারিজোনায় মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া 2 বছরের বিরতির পর আবার শুরু হবে। গাঞ্জেস কোনো আইনজীবী নেননি, নিজেই নিজেকে প্রতিনিধিত্ব করেছেন। আদালতে গাঞ্জেসও বলেছেন তার মৃত্যুদণ্ড অনেক আগেই কার্যকর হওয়া উচিত ছিল। রাজ্য এটি কার্যকর করার আইনি প্রক্রিয়ায় দেরি করছে। তবে অ্যাটর্নি জেনারেলের অফিস বলছে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজনীয়তা পূরণের সময়সূচি প্রয়োজন। যেমন লিথাল ইনজেকশনে ব্যবহৃত পেন্টোবারবিটাল ওষুধ পরীক্ষা করা দরকার। গাঞ্জেসের মৃত্যুদণ্ড 2023 সালের এপ্রিল মাসে কার্যকর হওয়ার কথা ছিল, তবে গভর্নর কেটি হবসের অফিস জানিয়েছিল রাজ্য মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য পর্যাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন কর্মী প্রস্তুত করতে পারেনি। গভর্নর হবস একজন ডেমোক্র্যাট। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আইন লঙ্ঘন ছাড়াই পরিচালিত হবে। এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কোনো মৃত্যুদণ্ড কার্যকর করবেন না। 2002 সালে বান্ধবীর স্বামী টেড প্রাইসকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন গাঞ্জেস। অ্যারিজোনায় বর্তমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত 111 জন বন্দী রয়েছে। সোনিয়া খান, খবর সংযোগ।